বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা শুরু করতেছি আমাদের অনুসরণী সলভ ক্লাস আলিম স্যারের আমাদের জুওলজির প্রথম অধ্যায়, অর্থাৎ প্রাণীর ভিন্নতা ও শ্রেণীবিন্যাস। ওকে, তো এখানে আমাদের প্রথম যে কোশ্চেনটা, সেটা হচ্ছে শ্রেণীবিন্যাসের জনককে। এটার অ্যান্সার হচ্ছে আমরা জানি যে ক্যারোলাস লিনিয়াস হচ্ছে শ্রেণীবিন্যাসের জনক। আচ্ছা, এবার অন্যান্য যে অপশনগুলো আছে সেখান থেকে আমরা একটু অ্যান্সারগুলো দেখি। যেটা দেওয়া আছে পরেরটা, যে হচ্ছে থ্রিওফেস্টাস, ইনি হচ্ছে আমাদের উদ্ভিদ বিজ্ঞানের জনক। ওকে, তাহলে থ্রিওফেস্টাস হচ্ছে উদ্ভিদ বিজ্ঞানের জনক। আচ্ছা, এরপরে যেটা দেওয়া আছে সেটা কি, সেটা হচ্ছে যে প্রাণীদেহের সদৃশ্য একাধিক অংশের রৈখিক বা অনুদৈর্ঘিক পুনরাবৃত্তিকে কি বলে? এটাকে বলে হচ্ছে খণ্ডায়ন। ওকে, তো এটা কাদের মধ্যে আছে? এই খণ্ডায়নটা আমাদের আছে হচ্ছে, খণ্ডায়নটা আছে আমাদের কেঁচো। যেরকম কেঁচো যদি আমরা আর্ট করি, কেঁচোটা হচ্ছে এরকম একটা। তাহলে এই যে এখানে দেখা যাচ্ছে যে একটার পরে সেম জিনিস আবার 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 এভাবে পুনরাবৃত্তি হয়ে হয়ে আমাদের সদৃশ জিনিসগুলো একসাথে সারি হয়ে জিনিসটা হয়েছে। তাহলে এটাকে আমরা বলছি কি? এটাকে আমরা বলছি খণ্ডায়ন। ওকে, যেটা কার মধ্যে আছে? আমাদের যেমন কেঁচোর মধ্যে আছে। ওকে, এরপরে যেটা, যে কোন পর্বের প্রাণীতে পানি সংবহনতন্ত্র দেখা যায়? ওকে, পানি সংবহনতন্ত্র দেখা যায় একাইনোডার মাটাতে। কোথায়? একাইনোডার মাটা। উদাহরণ কি? উদাহরণ হচ্ছে আমাদের তারা মাছ, বা হচ্ছে সমুদ্র শসা। ওকে, ইত্যাদি। এরপর অন্যান্য যেগুলো, সেগুলোর মধ্যে কীরকম তন্ত্র পাওয়া যেতে পারে? যেমন আমাদের মলাস্কাতে আমরা যদি স্পেশাল কোনো নাম দেখি, সেটা হচ্ছে আমাদের রেতি জিব্বা বা রেডুলা, যেটাকে আমরা বলি। ওকে, তারপরে আমাদের পরেরটা নেমাটোডা। নেমাটোডাতে আমরা সাধারণত নলের মতো। ওকে, আর নিডারিয়া। নিডারিয়া তো আমরা জানি, নিডারিয়া এটা মানে হচ্ছে আমাদের ওকে। আচ্ছা, এরপরে আসো আমাদের কোন পর্বের প্রাণীতে শিখাকোষ পাওয়া যায়? তো শিখাকোষ আমরা একমাত্র পাই হচ্ছে প্লাটিহেলমিনথিসে। ওকে, শিখাকোষ আমরা কোথায় পাই? প্লাটিহেলমিনথিসে পাই। ওকে, এরপরে হচ্ছে আমাদের কোন পর্বের সকল প্রাণী হচ্ছে সামুদ্রিক? আমাদের শুধুমাত্র একাইনোডার্মাটা যারা, তারাই হচ্ছে একমাত্র পর্ব যেটাতে সবাই হচ্ছে কি সামুদ্রিক। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে যে কোনটির পুচ্ছ পাখনা হেটারোসার্কাল? তো আমরা জানি যে পাখনা মেইনলি তিন রকমের হইতে পারে, তাই না? পাখনা হইতে পারে হেটারোসার্কাল, হইতে পারে হচ্ছে হোমোসার্কাল, অথবা হইতে পারে আমাদের ডাইফিসার্কাল। ওকে, তাহলে হেটারোসার্কাল কাদের হয়? হেটারোসার্কাল আমাদের অ্যান্সার হচ্ছে হাঙ্গর। ওকে, আচ্ছা, ওকে। এরপরে দেখো বলছে যে সিলমযুক্ত প্রাণী কোনটি? আমরা জানি যে 1 নম্বর যে পর্ব, অর্থাৎ পরিফেরা, এটা হচ্ছে অ্যাসিলোমেট। হ্যাঁ, 1 থেকে আমাদের 3 নম্বর যারা, তারা হচ্ছে অ্যাসিলোমেট। 1 থেকে 3 যারা, তারা হচ্ছে অ্যাসিলোমেট। তারপর আমাদের যেটা হচ্ছে 4 নম্বর যেটা, সেটা হচ্ছে আমাদের সিউডোসিলোমেট। সেটা হচ্ছে নেমাটোডা, তাই না? ওকে, তাইলে এরপর 5 থেকে 9 পর্যন্ত যারা আছে, তারা সবাই কি? তারা হচ্ছে সিলমযুক্ত, তাই না? তাহলে এখানে অ্যান্সার কি? এখানে অ্যান্সার হচ্ছে আমাদের তেলাপোকা, কারণ তেলাপোকা কি? আমাদের আর্থ্রোপোডা, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের অবশ্যই সিলমযুক্ত প্রাণী। স্পঞ্জ আমাদের কয় নম্বর পর্ব? স্পঞ্জ হচ্ছে আমাদের 1 নম্বর পর্ব বা পরিফেরা। জেলিফিশ কয় নম্বর পর্ব? জেলিফিশ হচ্ছে 2 নম্বর পর্ব বা নিডারিয়া। চ্যাপ্টা কৃমি আমাদের কয় নম্বর পর্ব? চ্যাপ্টা কৃমি আমাদের প্লাটিহেলমিনথেস বা হচ্ছে 3 নম্বর পর্ব। ওকে, আচ্ছা, এরপরে দেখো যে নিচের কোন প্রাণীতে সিরোসিলম দেখা যায়? আমরা তো একটু আগে এখনই পড়লাম যে সিরোসিলম কাদের মধ্যে দেখা যায়? আমাদের 4 নম্বর পর্ব বা হচ্ছে নেমাটোডাতে। আর নেমাটোডার অন্যতম একটা উদাহরণ হচ্ছে অ্যাসকারিস লুম্ব্রি। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা, এরপরে দেখো মুখ বিবরে রেডুলা নামক
অংশ থাকে কার? আমরা তো একটু আগেই পড়ে আসলাম যে রেডিকুলা থাকে হচ্ছে কার? মলাস্কার মধ্যে। ওকে, আচ্ছা। এরপরে কোশ্চেনটা এমনি নর্মাল কোশ্চেন যে মরুভূমি, বনভূমি, তৃণভূমি ইত্যাদি কোন ধরনের বৈচিত্র্য দেখা যায়? এটার মধ্যে আমরা দেখতেছি যে বিভিন্ন জায়গা বোঝাচ্ছে, তাই না? বিভিন্ন জায়গা যেহেতু এটা হচ্ছে আমাদের বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। ওকে, আচ্ছা। এরপরে দেখো অক্ষের সাথে সামঞ্জস্য রেখে আমাদের বিভিন্ন অংশের বিভাজনকে আমরা কি বলি? তো যখন কোনো একটা অক্ষের সাপেক্ষে করা হয় তখন সেটাকে আমরা প্রতিসাম্যতা বলি। যেরকম যদি একটা আমাদের প্রজাপতি হয়, তাহলে আমরা যদি এটাকে এই মাঝ বরাবর অক্ষের সাথে তুলনা করি তাহলে এপাশে একটা হচ্ছে অংশ, এপাশে একটা অংশ হচ্ছে, বাট অক্ষ কোনটা? অক্ষ কিন্তু আমাদের হচ্ছে এই মাঝ বরাবরটা। তো অক্ষের সাপেক্ষে যখন আমরা ভাগ করি তো সেটাকে আমরা বলি হচ্ছে প্রতিসাম্যতা। ঠিক আছে, ওকে। এরপরে শ্রেণীবিন্যাসের স্তরের সর্বনিম্ন ধাপ কোনটি? তো আমি শ্রেণীবিন্যাসের ধাপগুলা এভাবে মনে রাখছিলাম যে কিংডম, ফাইলাম, ক্লাস, আমি এই লাইনটা মনে রাখছিলাম। কি হবে এই লাইনটা? হচ্ছে দেখো, প্রথমটা হচ্ছে কিংডম, তারপর হচ্ছে ফাইলাম, তারপর হচ্ছে ক্লাস, তারপর হচ্ছে অর্ডার, তারপর হচ্ছে ফ্যামিলি, তারপর হচ্ছে জেনারেল, তারপর হচ্ছে স্পিসিস। তাহলে সর্বশেষ হচ্ছে কে? সর্বশেষ হচ্ছে আমাদের স্পিসিস। ওকে, আর সর্বপ্রথম হচ্ছে আমাদের কিংডম। ঠিক আছে, ওকে। এটা আমি মনে রাখছি কীভাবে? এটা মনে রাখছি হচ্ছে কেপিসি অফ জিএস। কেপিসি অফ জিএস, এটা হচ্ছে আমাদের সিরিয়ালটা মনে রাখার ওয়ে। ওকে, আচ্ছা। এরপর হচ্ছে কোন পরের প্রাণীকে সমুদ্রের ফুল বলা হয়? তো আমরা জানি যে সমুদ্রের ফুল বলা হয় নিডারিয়াকে। কাকে? নিডারিয়াকে। আর এরা কি তৈরি করে? এরা তৈরি করে হচ্ছে আমাদের রেইন ফরেস্ট। ওকে, রেইন ফরেস্ট তৈরি করে। ওকে, এরপর হচ্ছে আমাদের প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব কোনটি? আমরা জানি যে প্রথম যেটা ফার্স্ট কোনটা? ফার্স্ট হচ্ছে আমাদের আর্থ্রোপোডা। আর সেকেন্ড কোনটা? সেকেন্ড হচ্ছে আমাদের মলাস্কা। তাহলে অ্যান্সার কি? মলাস্কা। ওকে, এই যে আমাদের পরের কোশ্চেনটা ওটা ইচ্ছে যে বৃহত্তম পর্ব কোনটা? বৃহত্তম পর্ব হচ্ছে আর্থ্রোপোডা। ওকে, এরপরে বলছে যে এন্ডোস্টাইলের কোনটি সমসংস্থ অঙ্গ? তো এখানকার যে কথাটা যে সমসংস্থ, এই সমসংস্থ কথাটা মানে হচ্ছে আমরা আমাদের যদি হাত আছে, হাতের বদলে যদি আমরা অন্য কিছু লাগে হাতের মতো কাজ করতে পারি, সেটাকে আমরা বলি হচ্ছে কি? সমসংস্থ অঙ্গ। ওকে, তাহলে এন্ডোস্টাইল যেটা, এটা পরবর্তীতে হচ্ছে থাইরয়েড গ্রন্থিতে পরিণত হয়। তাহলে এন্ডোস্টাইলের সমসংস্থ অঙ্গ হচ্ছে কি? আমাদের থাইরয়েড গ্রন্থি। ওকে, আচ্ছা, ভেরি নাইস। এরপর হচ্ছে যে নিচের কোন প্রাণীতে টেটপোল নামক লার্ভা দশা ও প্রতীপ রূপান্তর দেখা যায়? তো এটা আমাদের অ্যাসিডিয়া। এই অ্যাসিডিয়াতে আমরা এই টেটপোলটা দেখতে পারি। ওকে, আচ্ছা। এরপর হচ্ছে কোন প্রাণীর পরিপাকতন্ত্রে ক্রোপ এবং পেশিময় গিজার থাকে? তো এটা কিন্তু আমরা যখন ঘাস ফড়িং পড়ছি তখন কিন্তু খুব সুন্দর করে আমরা দেখছি যে ওখানে ঘাস ফড়িংয়ে ক্রপ থাকে, গিজার্ড থাকে, তাই না? তাহলে এটা মেইনলি কোন পর্ব? এটা কিন্তু আর্থ্রোপোডা, তাই না? ওকে, তাহলে এইখানে এই কোশ্চেনটা কিন্তু আমাদের আজমল স্যারের বইয়ে মানে এই যে অপশনগুলো দেওয়া আছে সেটা কিন্তু দেওয়া নাই। তাই আমি বলবো যে এই কোশ্চেনটা একটু মুখস্থ করতে অ্যান্সারটা। ওকে, তাইলে দেখো যে কোনটার মধ্যে ক্রপ এবং পেশিময় গিজার থাকে? এটা অ্যান্সার হচ্ছে হেমিডাকটাইলাস। হেমিডাকটাইলাস। তাই আমি বলবো যে এই যে অপশনটা আছে এটা একটু মুখস্থ করতে, কারণ এটা ওইভাবে কিন্তু আজমল স্যারের বইয়ে নাই। ওকে, আচ্ছা। এরপরে দেখো কোন পর্বটি রেডিয়েটার অন্তর্গত? এটাও আমি বলবো মুখস্থ করতে। ঠিক আছে, কোন পর্বটি রেডিয়েটার অন্তর্ভুক্ত? এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার হচ্ছে আমাদের নিডারিয়া। এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার হচ্ছে আমাদের নিডারিয়া। এরপরে দেখো যে পরিফেরা পর্বের প্রাণীতে কোন ধরনের লার্ভা দেখা যায়? পরিফেরা যে পর্ব সেটাতে দেখা যায় হচ্ছে অ্যামফিব্লাস্টুলা। অ্যামফিব্লাস্টুলা। ওকে, তারপরে এগুলো একটু যদি আমরা করে ফেলি যে প্ল্যানুলা কার দেখা যায়? প্ল্যানুলা দেখা যায় হচ্ছে নিডারিয়ার। সার্কারিয়া, সার্কারিয়া কার দেখা যায়? সার্কারিয়া দেখা যায়, আচ্ছা সার্কারিয়াটা আপাতত বাদ দেই। ট্যাটপোল আমরা অলরেডি একটু আগে দেখে আসলাম যে ট্যাটপোল হচ্ছে অ্যাসিডিয়ার দেখা যায়। ওকে, আচ্ছা। আর এটা কার? সার্কারিয়া কার? এটা একটু কমেন্টে করো। ওকে, কমেন্টে বলো। আচ্ছা, এরপরে দেখো যে শামুক জ্বর সৃষ্টি করে কোন প্রাণী? এটা খুবই ইম্পর্টেন্ট, এটা প্রচুর আসে পরীক্ষায়। হ্যাঁ, যে শামুক জ্বর সৃষ্টি করে কোন পরজীবী? এটা হচ্ছে আমাদের সিস্টোমা। ওকে, এবং এখানে এই সিস্টোমা যেটা, এটা কোন পর্বের?
এটা কমেন্ট করো। ওকে, আচ্ছা এরপরে যেটা দেখো যে বোম্বে ডাক কোন শ্রেণীর প্রাণী? এটা হচ্ছে আমাদের অ্যাক্টিনোপটেরিজি। এটা অবশ্যই মুখস্থ করো, ঠিক আছে? এটা মুখস্থ করতে হবে, কারণ এটা যদি পরীক্ষায় চলে আসে তাইলে আসলে তখন মনে করার কোনো উপায় নেই যে কোনটা কি। এটা হচ্ছে আমাদের অ্যাক্টিনোপটেরিজি, ঠিক আছে? এরপরে দেখো অপ্রতিসাম্যতা উদাহরণ কি? অপ্রতিসাম্যতা মানে যেটাকে কোনোভাবেই ভাগ করা যায় না, যেরকম হচ্ছে শামুক, বা যেটাকে আমরা বলছি পিলা গ্লোবোসা, ঠিক আছে? শামুক বা ঝিনুক এগুলাকে আমরা কখনোই প্রতিসাম্যভাবে ভাগ করতে পারি না। ওকে, এরপরে দেখো কোনটি আর্থ্রোপোডা পর্বের প্রাণীর বৈশিষ্ট্য? তো আর্থ্রোপোডাদের অবশ্যই হিমোসিল আছে, কারণ এই হিমোসিলের মধ্যেই তাদের কি থাকে, তাদের হচ্ছে হিমোসিলের মধ্যে রক্ত থাকে। ওকে, তাহলে এদের হিমোসিল থাকে। আচ্ছা রেডুলা হচ্ছে মলাস্কার। ওকে, হিমালতন্ত্র হচ্ছে একাইনোডার্মাটার। ওকে, এবং প্যারাপোডিয়া হচ্ছে অ্যানেলিডার। ওকে, আচ্ছা তারপরে দেখো কোন পর্বের কোয়ানোসাইট কোষ থাকে হচ্ছে পরিফেরার। ওকে, আচ্ছা এরপর দেখো কোন প্রাণীটিকে সামুদ্রিক বল্লা বলা হয়? এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট, হ্যাঁ, যে কোন প্রাণীটিকে সামুদ্রিক বল্লা বলা হয়? এটা হচ্ছে সিওনেক্স ফ্লিকারি। ওকে, এটা অবশ্যই মুখস্থ করবা। এরপর হচ্ছে বাংলাদেশ যেটা, এটা হচ্ছে কোন বৈচিত্র্যের হটস্পটের অন্তর্গত? এটা হচ্ছে ইন্দো বার্মা হটস্পট। আর একটা কোশ্চেন সেটা হচ্ছে যে এই মোট হটস্পট কয়টা আছে? প্রায় মোট হটস্পট আছে মোট 25টার মতো, ঠিক আছে? পুরো পৃথিবীতে মোট 25টার মতো হটস্পট আছে। এরপর হচ্ছে কোনটি আমাদের কোষীয় মানে সেলুলার? সেটা হচ্ছে আমাদের পরিফেরা। এই পরিফেরাটা হচ্ছে সেলুলার সংগঠন মাত্রার। ওকে, তাহলে হচ্ছে আমাদের নিডারিয়া কি? নিডারিয়া হচ্ছে আমাদের কোষ টিস্যু মাত্রার। অ্যানেলিডা, নেমাটোডা এরা কি? এরা হচ্ছে আমাদের অঙ্গতন্ত্র মাত্রার, ঠিক আছে? ওকে, এরপরে এই যে কোন পর্বের প্রাণী অঙ্গতন্ত্র মাত্রার? তো এই যে আমরা অলরেডি লিখছি অঙ্গতন্ত্র মাত্রা কি? অ্যানেলিডা, বা আমরা জানি যে 4 থেকে শুরু করে 9 নম্বর যারা, তারা সবাই কি? তারা হচ্ছে অঙ্গতন্ত্র মাত্রার, ঠিক আছে? ওকে, এরপর হচ্ছে প্রোসোমা ও অপিথোসোমা কোন প্রাণীতে থাকে? এটা হচ্ছে অ্যারাকিনয়েড। তো এটা একটু মুখস্থ করবো অবশ্যই, ঠিক আছে? আচ্ছা এরপর হচ্ছে কারা আমাদের ডিউটোরিওস্টোমার অন্তর্ভুক্ত? এটা হচ্ছে একাইনোডার্মাটা, এবং সাথে লিখে নাও একাইনোডার্মাটা এবং হচ্ছে কর্ডাটা। ওকে, তাহলে ডিউটোরিওস্টোমা যেটা, এটা কারা? একটা হচ্ছে একাইনোডার্মাটা আর হচ্ছে আমাদের কর্ডাটা, ঠিক আছে? এরপর হচ্ছে এটা অবশ্যই মুখস্থ করবা যে 3টি ভূমির স্তর আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? এটা হচ্ছে এইচ.সি. পান্ডার। ওকে, আচ্ছা এরপর হচ্ছে কোন পরের প্রাণীতে অযৌন গ্যামিউল সৃষ্টি হয়? এটা আমাদের আজমল স্যারের বই অ্যাড করছে, আর এটা অলরেডি এখানে কোশ্চেন দেওয়া আছে। সেটা হচ্ছে আমাদের পরিফেরা। তো পরিফেরা যারা, তারা হচ্ছে অযৌন গ্যামিউল সৃষ্টি করে। ওকে, তাহলে আমাদের প্রথম অধ্যায়ের এমসিকিউগুলো আলহামদুলিল্লাহ শেষ হয়েছে, এবং এই পিডিএফের যে স্লাইডটা, এটা কমেন্ট ইনশাল্লাহ পেয়ে যাবো। ওকে, অল দ্য বেস্ট।